পৃথিবীর সব দেশে আপনি দেখবেন, যত অ্যাডভান্স ডেমোক্রেটিক সোসাইটি হোক না কেন, প্রত্যেকটা রাষ্ট্র তাদের মিডিয়াকে ডিল করার জন্য তাদের কিছু আইন কানুন, তাদের মিডিয়া উইং, প্রেস উইং তাদের থাকে। সেটার মাধ্যমে তারা কি করে? তারা মিডিয়াকে মনিটর করে, তারা মিডিয়াকে ইনফরমেশন দেয়, তারা মিডিয়ার সঙ্গে কোলাবোরেট করে, এগুলো থাকে। বাংলাদেশেও এটা আছে। এবং কথার কথা, আপনি একজন ব্যক্তি হিসাবে আপনার গণমাধ্যম যেরকম সরকারকে কি বলবো সমালোচনা করার পূর্ণ অধিকার আছে, তেমনি সরকার যদি মনে করে যে কোনো একটা বিষয়ে আমি ভিক্টিমাইজ হচ্ছি বা আমি প্রপারলি রিপ্রেজেন্টেড হচ্ছি না, সরকারও কিন্তু সেটা তুলে ধরতে পারে, সরকারও কিন্তু সেটা সমালোচনা করতে পারে। সমালোচনা করতে তো দোষের কিছু না। আমি যদি মনে করি যে কোনো একটা পত্রিকা বা কোনো একটা মিডিয়ার তারা যেভাবে কভার করছে আমি এটার সঙ্গে একমত না, আই এম ফ্রি টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন, এটাই আমার এটা তো হতে হবে। গণমাধ্যম সবার সমালোচনা করতে পারবে, কিন্তু কেউ গণমাধ্যমে সমালোচনা করতে পারবে না এবং সেই সমালোচনা করলে সেটাকে থ্রেট হিসেবে ধরে নেওয়া হবে, আমি এই যুক্তিটার সঙ্গেও খুব একটা একমত না। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? অর্থাৎ আপনি কিন্তু আমি যে সমালোচনাটা করছি সেটার যৌক্তিকতাটা কোথায়? আমি যদি প্রপার তথ্য উপাত্ত দিয়ে সমালোচনা করতে পারি, তাহলে সেটা কেন না?